নমস্কার, স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত। দিনটা ছিল ২৫শে জানুয়ারি ২০২৫ শনিবার। আর সময় তখন সন্ধ্যা ৭:৩০ মতো। যাবো একটা বিয়েবাড়িতে। আর আমি এইমাত্র বাড়ি ঢুকলাম আর তখন দেখি আমার মাসি, দিদিরা সবাই বেরিয়ে যাচ্ছে। তো আমাকে দেখে ওরা আবার বাড়িতে গেল। আমাকে একটু সময় দিল রেডি হওয়ার। আর বিয়েবাড়িটা তো খুব দূরে, ওই যে দেখা যাচ্ছে। তাই জন্য একটু পরেই যাবো ভাবলাম। তারপরে আবার রেডি হয়ে নিচেতেও চলে এসেছি আমি। আর দাঁড়ান, এই যে এটা হচ্ছে ওই বিয়েবাড়ির লাইটের গেটটা। আর যেহেতু আমার পাশের বাড়িতেই একটা ভাইয়ের বিয়ে, তাই জন্য আমাদের বাড়ির সামনেটাও একটু ওদেরই লাইটের সজ্জায় সেজে উঠেছে আর কি। আর এই যে দেখুন, এনারা খেয়ে দিয়ে ফিরে যাচ্ছেন। যদিও সময় অলরেডি ৮:৩৬ হয়ে গেছে, তাই আর বেশি দেরি করাটা ঠিক হবে না। এবার যাই আমিও একটু বিয়ে বাড়িতে। আর এই যে জেঠু দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। আর এখানে এই যে ৩ খুদে সদস্য আমাদের বাড়ির। ২ ভাগনা আর ১ ভাইপো। আর এই যে ওই পাশের এই ঘরটা চিনতে পারছেন? আমার ঠাকুমায়ের সেই বাৎসরিকের অনুষ্ঠানের সময়তে এখানেই খাওয়া-দাওয়া করানো হয়েছিল। আর এই যে প্রায় বিয়েবাড়ির কাছাকাছি চলেই এসেছি। ১ম এ ভাবলাম যেখানে খাওয়া-দাওয়া হচ্ছে সেখানে সোজা চলে যাই। তারপর ভাবলাম যে না, বাড়িটা একবার ঢুকেই দেখে যাই। আসলে আমার খুব লজ্জা লাগে। তাই জন্য আমি এইসব জায়গায় খুব একটা যেতে চাই না। আর এই যে ছোট ঠাকুমাকে দেখিয়েছিলাম না? ওই ঠাকুমায়েরই নাতির বিয়ে। আর এই যে ঠাকুমায়ের নাতবউ, খুব মিষ্টি একটা মেয়ে। আর এদিকে ওদের বাড়ির আত্মীয়-স্বজনরা বসে রয়েছেন। এখানে খুব সুন্দর একটা রাধা মাধবের বিগ্রহ রাখা ছিল। যাই হোক, চলুন এখানে আর সময় নষ্ট করে লাভ নেই। আসল যে জায়গা সেখানে যাই। খাওয়া-দাওয়া করতেই তো এসেছি। তো খাওয়া-দাওয়ার দিকেই তো যাবো, তাই না? তারপর ওদিকে গিয়ে দেখলাম ওখানে প্রচণ্ড ভিড় আর সামনে সেই ডিজের আওয়াজ হচ্ছে। আর তার সামনে কিছুজন নাচছেও। আর এখানে আমি খুঁজছি আমার দিদিরা কোথায় গেল? এই যে পেয়েছি খুঁজে, খুঁজে। ডিজে বাজছিল তো, তাই জন্য এত আওয়াজ হচ্ছিল যে কথা বললে শোনাই যেত না। তাই আমি ওদেরকে বলছিলাম যে, "চল, ওখানে পকোড়া-টকোড়া দিচ্ছে, ওখানে খেয়ে আসি, আমার খুব খিদে পেয়েছে।" আর ওরা বলছিল, "দাঁড়া, একটু পরে যাবো।" আর ওই যে পিছনে আমার মা দাঁড়িয়ে রয়েছে, আরও অনেকে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে দাঁড়ান, এদের নাচ দেখুন। তারপর একটু স্টলের দিকে গেলাম। ওখানে গিয়ে এই যে দাদার সাথে দেখা হলো, আর এটা ওর মেয়ে। ভীষণ মিষ্টি। তারপর স্টলের দিকে দেখলাম, ১ম এ রয়েছে আইসক্রিমের স্টল, তারপর ছিল কফি। আর এত ভিড় ছিল ওগুলোতে যে যেতেই পারলাম না। সামনে দেখলাম সবাই খেতে শুরু করে দিয়েছে। ওই পকোড়া দেখায়। এই গ্রুপটাতে রয়েছে আমার মা, মাসি, মেজমা, বৌদিরা আর দিদিরা। সবাই এদিকে আইসক্রিম খেতে ব্যস্ত। আর দাঁড়ান, ওদিকে আরও দুজনের সাথে দেখা হয়েছে। একটু আগে, একটু আগে। তুমি কেমন আছো? আমার ২ পিসি, বড় পিসি আর ছোট পিসি। আর এখানে এই যে দিদিরা রয়েছে, মেজমা রয়েছে। সবাই যে যার মতন রয়েছে। এবার আমিও একটু খাওয়া-দাওয়া করি। আর এই যে মা এখানে পকোড়া খাচ্ছে। অনেকদিন পর আবার সকলের সাথে দেখা হয়েছে। সবাইকে একসাথে পেয়েছি, তাই জন্য এটাকে তো ক্যামেরাবন্দী করতেই হতো। এখন প্রায় 10:30 মতন বাজে। তো আর বেশি দেরি করাটা ঠিক হবে না। এবার খেয়ে নেব। এই যে সামনে যাচ্ছে মা আর পিছনে যাচ্ছি আমি। সেদিন খুব ঠান্ডা ছিল। কিন্তু বিয়েবাড়িতে বোধহয় মায়েদেরকে শীত করে না। এই যে আমার মাকেই দেখুন না। আমি বললাম বলে আবার চাদরটাকে একটু ঠিক করে নিল তারপর। এই যে এখানে খাওয়া-দাওয়া হচ্ছে। আর আমাদের গ্রামের দিকে কিন্তু এখনো এরকম, মানে একটা ব্যাচ উঠে যাবার পর গেটের সামনে এইভাবে ভিড় হয়, ওই সিট পাবো না বলে। আমিও ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়েই ভিডিওটাকে করেছি। তারপর আমার আর মায়ের জন্য ২ টো সিট জোগাড় করতে পেরেছিলাম। তো ওই যে খেতে বসার পর এই যে দিয়ে গেছে আমাদেরকে প্লেট। বিবি ক্যাটারার, যদি কারোর দরকার হয় এখানে যোগাযোগ করে নিতে পারেন। আর এই যে টেবিলে মেনু কার্ড দেওয়া ছিল, পজ করে দেখে নিতে পারেন সেদিনকে কি, কি খেয়েছিলাম। আর মা ছিল পাশে, তাই জন্য প্লেটটা মাই বের করে দিল। মায়ের পাশে বসার সুবিধা তো এগুলোই, তাই না? আর তারপর এই যে দিয়ে গেছে ফিশ ফ্রাই আর কাসুন্দি। একটু টেস্ট করে দেখি কেমন খেতে। পেটটা যদিও ওই পকোড়া খেয়ে মনে হচ্ছে ভরা একদম, বেশি খেতে পারবো না। তবু একটু খেয়ে দেখি কেমন। না, খেতে কিন্তু সুন্দর ছিল। এখন ভয়েস দিতে গিয়ে আমার আবার জিভে জল চলে আসছে। তারপর স্যালাডও দিয়ে গেছে। যদিও আমি কোনো খাবার নষ্ট করতে পছন্দ করি না, তাই জন্য যেটুকু নিয়েছি সেটুকু খেয়েছি আরকি।
তারপর প্লেটে এসেছিল শীতকালের স্পেশাল কড়াইশুঁটির কচুরি আর চানা পনির। সেদিন তো একটা কচুরি ঠিক মতন শেষ করতে পারিনি। মনে হচ্ছে আজকেই কচুরিগুলো পেলে ভালো হতো। যাই হোক, তারপর প্লেটে এসেছিল ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা। এইসবের পর চাটনি মিষ্টি খাবার জন্য আবার একটা পরিষ্কার প্লেট দিয়ে গিয়েছিল। তার মধ্যে দিয়েছিল হচ্ছে আনারসের চাটনি আর পাঁপড়। এই পাঁপড় দিয়ে চাটনি খেতে কিন্তু দারুণ লাগে। আর তারপরে এই যে রসগোল্লা আর ওটা হচ্ছে রসবাহারি। এই রসবাহারি যে মিষ্টিটা, এটা একদম রসমালাইয়ের মতনই ছিল, শুধু একটু শুকনো শুকনো ছিল, মানে রসমালাইয়েরই ড্রাই ভার্সন। আর চাটনিটা ছিল আনারসের। এখন আমার বলতে গিয়ে আবার খেতে ইচ্ছা করছে এই সমস্ত কিছু, কিন্তু কি আর হবে, খেতে ইচ্ছে করলেও কিছু করার নেই। আর এত রাতে আর আনারসের চাটনি কোত্থেকে পাবো, তাই না? যাই হোক, তো খাওয়া শেষ হয়ে গেছে। এবার হাত ধোয়ার জন্য আবার গরম জলও দিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি যেতে হবে। ওহো! বাড়ি যাবার আগে স্টল থেকে আইসক্রিম আর পানটাকে নিতে ভুললে হবে না। তো ওই জন্য এই যে আইসক্রিমের স্টলে এসে দাঁড়িয়েছি। যদিও প্রচণ্ড ভিড় বলে একটু সরে আসলাম আবার। তবে এই শীতের মধ্যে লাইনে দাঁড়িয়ে সবশেষে আমার আর মায়ের লাইন এসেছে। এখন মা নেবে আর তারপরে আমি নেব। এই যে পেয়ে গেছি হাতে আইসক্রিম। এবার আইসক্রিমটা খাবো আর একটা পান নেব। তারপরে বাড়ি যাব। শেষে খাবো করে এত শেষে খেয়েছি যে দেখুন না, পান মশলার অর্ধেক মশলাই ফুরিয়ে গেছে। যদিও দিকে পানগুলোকে সব সাজানোই ছিল। মানে যখন আমরা সামনে যাচ্ছিলাম তখন একটা করে মুড়িয়ে দিচ্ছিল। তো আমিও এই যে একটা পান যথারীতি আমি পেয়ে গেছি হাতে। যাই এবার বাড়ি। এই যে এখানে আমার মা কথা বলছে মায়ের একটা দাদুর সাথে। তো মায়ের কথা বলা হয়ে গেলে বাড়ি যাব। আর বাড়ি যাবার পরে আবার বড়দি আর মেজদি বাড়ি যাবে। মেজদির বাড়ি তো কাছেই, আর বড়দির থাকলে হবে না, তাই জন্য ওকে বাড়ি যেতেই হবে আর কি। আর আমার সেই নিত্যদিনের চেনা রাস্তাটাকে দেখছেন, আজকে কি সুন্দর লাগছে না? তো চলুন এবার বাড়ি যাই, মা আসছে পিছনে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। বেশি দেরি করে লাভ নেই, এবার আমি তাহলে বাড়িতে ঢুকি আর কি। আর এই যে আমার বাড়ির উপরেও বক্স বাজছে, যদিও আমি তো বাড়িতে ছিলাম না বলে আমার খুব একটা ডিস্টার্ব হয়নি। তো চলুন, চলো। তারপর দেখুন না, বড়দি বেরিয়েছে বাড়ি যাবে বলে, আর তাতান ওকে কিছুতেই যেতে দিচ্ছে না। টাটা, ভিডিওতে দেখিয়ে দেবো তোকে। তো বড়দির পর এই যে মেজদি বেরিয়েছে, আর এই যে অংশুদা, ভীষণ মজার একটা মানুষ। হ্যাঁ, ব্যাস এবার সবাই চলে গেছে। এবার এই যে তাতানও বাড়ি যাবে এবার। তাতান, তাতান কখন বাড়ি যাবি? দেখ বেজে গেল 11:30 বেজে গেল, এবার বাড়ি চল। এবার বাড়ি চলে যেতে হবে, সবাই বাড়ি চলে গেল। ভিডিওটাও এখানে শেষ করছি। ধন্যবাদ, শুভরাত্রি।